দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি এখন আমার আলোচ্য বিষয়। রূপনারায়ণের কুলে কবিতার নাম, সবাই যেটা ভুল করে রূপনারায়ণের কুলে এটা বলে, রূপনারায়ণের কুলে এটা লিখে ফেলে বা বলে ফেলে, কিন্তু রূপনারায়ণ নয়, রূপনারায়ণের কুলে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো শুরু করা যাক। মূল কবিতার অন্তর্নিহিত তাৎপর্যে আসার আগে আমি কবিতার উৎস গ্রন্থ সম্পর্কে কিছু কথা বলি। এই কবিতাটি নেওয়া হয়েছে কবিগুরুর শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে। শেষ লেখা কাব্যগ্রন্থের এটা শেষ কবিতা, আর জীবনের শেষ কবিতা। কবি যখন অন্তিম শয্যায় শায়িত হয়েছিলেন, মানে একদম মৃত্যুর ঠিক 3 মাস আগে। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। তো 1941 খ্রিস্টাব্দের 13ই মে তিনি এই কবিতাটা লিখেছেন, মানে মৃত্যুর ঠিক 3 মাস আগে। তো মৃত্যুর 3 মাস আগে যখন, তো সেই সময় তিনি তার শান্তিনিকেতনের যে উদয়ন বাসগৃহ যেখানে তিনি থাকতেন, সেই উদয়নে বসে তিনি কবিতাটা লিখেছিলেন। কোন সময়ে? না, রাত্রি 3:15। তো এই কবিতাটি তার যে শেষ কাব্যগ্রন্থ, শেষ লেখা যে কাব্যগ্রন্থ বললাম, সেই শেষ লেখা কাব্যগ্রন্থের শেষ কবিতা, মানে 11 নম্বর কবিতা, 11 সংখ্যক কবিতা। সেই 11 সংখ্যক যে কবিতা বললাম রূপনারায়ণের কুলে, এই রূপনারায়ণের কুলে নামটি দেওয়া উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের। কিন্তু কবিতাটির আসল নাম, কবি প্রদত্ত যে নামটি ছিল, কবি প্রদত্ত নামটি ছিল কঠিনেরে ভালোবাসিলাম। মানে কবিতাটি একটা মাঝের লাইন, কঠিনেরে ভালোবাসিলাম, এটা নাম ছিল। তাহলে এখন রূপনারায়ণের কুলে আমরা যে কবিতার নাম, এই রূপনারায়ণের কুলে কবিতাটির একটু মূল অন্তর্নিহিত তাৎপর্যে আসছি। কারণ এই কবিতাটা খুব গভীরভাবে না বুঝলে কিন্তু এই কবিতার পংক্তিগুলি পড়ে কোনো কিছু খুঁজে পাবে না বা বুঝতে পারবে না। সেই জন্য আমি কবিতাটা পংক্তি ধরে বা লাইন ধরে আসার আগে একটু মূল ভাবটা একটু বলে দিই। জীবন সায়ান্নে উপনীত কবি, মানে যখন কবি তার জীবনের শেষ পর্বে পৌঁছেছেন, মানে মৃত্যুর আগে, মৃত্যুর পূর্বকালে, সেই সময় রূপনারায়ণের কুলে কবি জেগে উঠেছেন। রূপনারায়ণের কুল মানে কি? এখানে রূপনারায়ণ হচ্ছে প্রকৃতপক্ষে আসলে একটি নদীর নাম। বাংলার একটি নদী হচ্ছে রূপনারায়ণ, যেটা দ্বারকেশ্বর নামে পরিচিত আর কি, দ্বারকেশ্বর নদী। সেই রূপনারায়ণ নদী অর্থ, রূপনারায়ণ কথার অর্থ নদী হলেও এখানে কিন্তু সেই নদী অর্থ বহন করছে না। আলোচ্য কবিতার ক্ষেত্রে রূপনারায়ণ কথাটির অর্থ হচ্ছে রূপময় জগৎ। রূপময় জগৎ বা রূপ সৌন্দর্যময় জগৎ। আর সেই রূপ সৌন্দর্যময় বা রূপময় জগতের বুকে কবি জেগে উঠলেন। রূপনারায়ণের কুলে জেগে ওঠার আসল অর্থ কি বললাম? রূপময় জগৎ প্রকৃতির বুকে কবি জেগে উঠছেন। কোন সময়ে? না, জীবনের শেষ পর্বে পৌঁছে। তখন সেই রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জানতে পারছেন কি, যে এ জগৎ স্বপ্ন নয়। তার আগে পর্যন্ত কিন্তু কবি জানতেন জগৎটাই হচ্ছে একটা স্বপ্নময়, তাই না? কিন্তু শেষ পর্বে পৌঁছে জগতের আসল রহস্যটা তিনি বুঝলেন। তিনি এটাই জানলেন, কি জানলেন? না, এই জগৎটা হচ্ছে সম্পূর্ণরূপে বাস্তব একটা জগৎ। যে জগৎ কবিকে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? না, প্রথমেই বলি যে কঠিনেরে ভালোবাসিলাম, আমরা কবিতার নাম যেটা বলছিলাম, মূল কবি প্রদত্ত নামটা, সেই কঠিনকে কবি ভালোবেসেছেন সারা জীবন ধরে। কঠিন কি এখানে? কবিতায় কঠিন বলতে
কঠিন সত্য, সত্যকে ভালোবেসেছেন। মানে আমরা জানি কবি বা সাহিত্যিকরা সর্বদাই কি হয়ে থাকেন, সত্যের পূজারী বা সত্যের আদর্শে বিশ্বাসী। সত্যকে আঁকড়ে ধরেই কিন্তু মহান হতে পারেন কবি বা সাহিত্যিকরা। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই হয়েছিলেন, তিনি মহান কবি, তিনি কবিগুরু, তিনি বিশ্বকবি ইত্যাদি আখ্যায় ভূষিত হয়েছেন বা খ্যাতি লাভ করেছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখন এই যে এত কিছু তিনি খ্যাতি লাভ করলেন, ঠিক আছে, কিভাবে না সত্যকে আঁকড়ে ধরে তবেই কিন্তু এই খ্যাতিগুলো তিনি লাভ করতে পেরেছেন। কার কাছ থেকে, কোথা থেকে পেলেন এগুলো? এগুলো কবিকে দিয়েছে কে না এই রূপময় জগৎ প্রকৃতি। সেটা কিন্তু এতদিন কবি বুঝতে পারেন। তার সারা জীবনটা তিনি অতিক্রম করে এলেন কিভাবে না নানান আঘাত প্রতিঘাত। কবিতায় বলা হয়েছে কি, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, অর্থাৎ দুঃখ যন্ত্রণা কষ্ট যেটা মানুষের প্রত্যেক মানুষের জীবনই হয়। জীবনে চলার পথে কিন্তু কোনো মানুষই, ঠিক আছে, সম্পূর্ণ শান্তি সুখে বিরাজ করতে পারে না। সুখ শান্তির পাশাপাশি কিন্তু মানুষের জীবনে দুঃখ যন্ত্রণা, বা নানান বাধা বিপত্তি ইত্যাদিগুলো সর্বদাই এসে থাকে। তো কবির এত নাম, এত সুনাম, এত খ্যাতি, এত যশ থাকা সত্ত্বেও কবির মধ্যেও কিন্তু সেই জীবনে চলার পথে নানান রকম বাধা বিপত্তি এসেছে, নানান দুঃখ যন্ত্রণা কষ্ট ইত্যাদি তাকেও ভোগ করতে হয়েছে, তাকেও নানান রকম ব্যাধির কবলে পড়তে হয়েছে, রোগ যন্ত্রণা ভোগ করতে হয়েছে, ঠিক আছে। তারপরেই কিন্তু তিনি এত কিছু লাভ করেছেন, তাই না? তো সেই জন্যই কবি বলছেন যে এতদিন ধরে সব সহ্য করে সব কিছুকে আঁকড়ে ধরে তবেই কিন্তু পেয়েছেন কি, সেই সত্যকে লাভ করতে। মানে সত্যকে লাভ করেই তিনি হতে পেরেছেন একজন মহান কবি। কারণ সত্য না থাকলে কিন্তু মহান হওয়া যায় না, বিশেষ করে কবি হওয়া যায় না। কারণ কবিদের পরিচয়, কবিদের বৈশিষ্ট্যই হচ্ছে কবিরা হচ্ছেন সত্যের পূজারী, তাই না? সত্যের আদর্শে বিশ্বাসী, প্রথমেই বললাম। তো সেইভাবেই কবি জগৎ প্রকৃতির কাছ থেকে পেয়েছেন সেই কঠিন সত্যকে, যে সত্য নাকি কখনো কবিকে বঞ্চনা করেনি। বঞ্চনা করা মানে প্রতারণা করেনি। আর সেই সত্যকে লাভ করার জন্যই কবি বলছেন তিনি আমৃত্যু, অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত দুঃখের তপস্যা, কঠিন তপস্যা করে গেছেন। আর সেই কঠিন তপস্যার মধ্য দিয়েই কিন্তু মানে বেঁচে থাকাকালীন যে জীবনের লড়াই, জীবনের যে কঠিন তপস্যা, তাই না? কঠিন কেন বলা হচ্ছে, কঠিন তপস্যা কেন বলছি, ওই যে মৃত্যুকাল পর্যন্ত নানান রকম কঠিনকে অতিক্রম করেই কিন্তু তবেই তারপরে কিন্তু সেই সত্যের লাভটা তিনি করতে পেরেছেন। আর সেই যে সত্যের স্বরূপ, সত্যকে তিনি যে পেয়েছেন, সত্যের দারুণ যে মূল্য, বিরাট মূল্য, সেই মূল্য লাভটা যে তিনি করেছেন, সেই সত্যকে কবি পেয়েছেন কার কাছ থেকে? কবি জীবনের শেষে এসে তিনি বুঝছেন যে মানে শেষে এসেই কবির আত্ম উপলব্ধি ঘটেছে। মানে যেটা বলা হয়েছে রূপনারায়ণের কুলে জেগে ওঠা, অর্থাৎ সেই রূপময় জগৎ বক্ষে জেগে উঠে, অর্থাৎ তারপরেই কবির আত্ম উপলব্ধি ঘটছে। অর্থাৎ কবি নিজেকে বুঝতে পারছেন, নিজের সম্পর্কে নিজের প্রকৃত স্বরূপটাকে উদ্ঘাটন করতে পারলেন। কি বুঝলেন না, তিনি যা কিছু পেয়েছেন এই সব কিছুই কবিকে দিয়েছে কে? আমাদের এই রূপময় জগৎ। সেই জন্যই কবি মনে করছেন রূপময় জগৎ প্রকৃতির কাছ থেকে যা পেয়েছেন তিনি, তার ঋণ শোধ করা কিন্তু খুব সহজ নয়। তার ঋণ শোধ করা সম্ভব একমাত্র কিভাবে না মৃত্যুর মাধ্যমে। ঠিক মৃত্যুর আগেই কবিতাটা লিখে তিনি তার জীবনের ঋণ শোধ করে যাচ্ছেন কার কাছে? এই জগৎ প্রকৃতির কাছে নিজের মৃত্যুর মাধ্যমে। যে তিনি এরপর তিনি বুঝতেই পারছেন যে এবার তিনি মরবেন এবং সেই মৃত্যু দিয়েই সব ঋণকে তিনি শোধ করে দিয়ে যাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে কবিতার মূল ভাব। এবার আমি কবিতার মূল পংক্তি ধরে আসছি। দেখো, প্রথমেই বলছি রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। তাহলে বললাম রূপনারায়ণ কি? এখানে রূপনারায়ণ মানে রূপময় এই জগৎ প্রকৃতির কুলে। কুল মানে তীর, আমরা জানি নদীর ক্ষেত্রে নদীর তীরে, কিন্তু এখানে জগৎ প্রকৃতির বক্ষে জেগে উঠিলাম মানে কবি জেগে উঠলেন, মানে কবির এখানে আত্ম উপলব্ধি ঘটলো। মানে কবি
নিজেকে বুঝলেন আর কি। হ্যাঁ, সেটাই হচ্ছে জেগে ওঠা। অর্থাৎ এক কথায় আমরা বলবো কী রকম না, কবির চেতনার পরিপূর্ণতা লাভ। জেগে ওঠার কথার অর্থ হচ্ছে চেতনার পরিপূর্ণতা লাভ। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। দেখো এখানে এই কবিতা থেকে কীরকম প্রশ্ন যেগুলো সবাই ভুল করে বসে উত্তরগুলো, এক জায়গায় বলা হয়েছে জানিলাম, এক জায়গায় বলা হয়েছে চিনিলাম, এক জায়গায় বলা হয়েছে দেখিলাম। প্রত্যেকটার উত্তর কিন্তু আলাদা। এখানে বলছে দেখো জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। তাহলে কবি কি জানলেন? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানতে পারলেন? কবি জানলেন যে এই জগৎ স্বপ্ন নয়। তাহলে এখান থেকে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে এই জগৎ আসলে কি। যদি প্রশ্ন হয় এই জগৎ আসলে কি, তাহলে এই জগৎ হচ্ছে বাস্তব সত্য, তাই না? তো সেই বাস্তব সত্য হচ্ছে এই জগৎ। ঘুরিয়ে বললাম এই জগৎ কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি জানলেন, ঠিক আছে? তাহলে রূপনারায়ণের কুলে জেগে উঠে সেটাই জানলেন যে এই জগৎ স্বপ্ন নয়, এই জগৎ বাস্তব। এবারে রক্তের অক্ষরে দেখিলাম, তাহলে ঘুরিয়ে প্রশ্ন হবে যে রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি দেখলেন? ওখানে ছিল কি জানলেন? তিনি দেখলেন আপনার রূপকে, নিজের রূপটাকে, নিজের প্রকৃত স্বরূপটাকে তিনি প্রত্যক্ষ করতে পারলেন বা বুঝতে পারলেন রূপনারায়ণের কুলে জেগে ওঠার পরেই। অর্থাৎ কবির আত্মজাগরণ যখন ঘটল সেই সময়েই, মানে কবির চেতনা যখন সম্পূর্ণতা লাভ করলো সেই সময়েই তিনি দেখলেন নিজের রূপকে। এখন প্রশ্ন, কিভাবে কবি নিজেকে দেখলেন? তার উত্তর বলবো রক্তের অক্ষরে। এই রক্তের অক্ষরে মানে, রক্তের অক্ষরে বলতে যে শরীরে প্রবাহিত রক্ত, মানে শরীরের শিরা উপশিরায় প্রবাহিত রক্ত নিয়ে, অর্থাৎ তখনও কবি জীবিত, মানে জীবিত সত্তায় তিনি দেখলেন নিজের রূপকে। আবার বলেছি দেখো চিনিলাম আপনারে। এখানে প্রশ্ন, কবি কি চিনলেন? রূপনারায়ণের কুলে জেগে উঠে। তাহলে আপনারে চিনতে পারেন, আপনারে মানে নিজেকে। তাহলে তাই তো, তাহলে প্রশ্ন হবে কিভাবে কবি নিজেকে চিনলেন? ঘুরিয়ে বসে কিভাবে নিজেকে চিনলেন? তার উত্তরে বলবো আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এই যে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, এর তাৎপর্য আমি বললাম মানুষের জীবনের চলার পথে নানান আঘাত প্রতিঘাত বা ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা ইত্যাদি কিন্তু নানান সমস্যা কিন্তু আসে। সেই সব কিছুকে অতিক্রম করে তারপরেই কবি চিনলেন কাকে? না নিজেকে চিনতে পারছেন, ঠিক আছে? তাহলে সেই জন্যই কবি বলছেন যে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, তারপর কবি আপনারে নিজেকে চিনতে পারলেন, ঠিক আছে? সত্য যে কঠিন, এখান থেকে প্রশ্ন, সত্য কঠিন। তাহলে কবিতায় কবি কাকে কঠিন বলেছেন? উত্তর, সত্যকে কেন কঠিন বলেছেন? কারণ বললাম কঠিন সত্যকে লাভ করা যায় আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, অর্থাৎ নানান দুঃখ যন্ত্রণা ঘাত প্রতিঘাত ব্যথা বেদনা ইত্যাদির মাধ্যমে, তারপরেই কিন্তু সেই কঠিন সত্যকে লাভ করা সম্ভব। সেই জন্যই কবি কি বললেন যে সত্য হচ্ছে কঠিন, আর কঠিনেরে ভালোবাসিলাম। তাহলে প্রশ্ন, কবিতায় কবি কাকে ভালোবেসেছেন? উত্তরে কী হবে? কবি কঠিনকে ভালোবেসেছেন। তাহলে কঠিনটা কি? কঠিনটা হচ্ছে সত্য। এখন প্রশ্ন যে সত্য কঠিন জেনেও কবি কেন কঠিনকে ভালোবাসতে গেলেন? তার উত্তরে কী হবে? সে কখনো করে না বঞ্চনা। বঞ্চনা মানে কি? বঞ্চনা মানে প্রতারণা। তাহলে কঠিনকে ভালোবাসার কারণ, কঠিন কখনো বঞ্চনা বা প্রতারণা করে না। এখন প্রশ্ন, এই কঠিনেরে ভালোবাসিলাম এটাই হচ্ছে কবিতার বললাম মূল নামকরণ ছিল, ঠিক আছে? কবি প্রদত্ত নাম ছিল এটা কবিতাটা, ঠিক আছে? রূপনারায়ণের কুলে কিন্তু নাম নয়, এটাই নাম ছিল। তাহলে সে কখনো বঞ্চনা করে না, বঞ্চনা সে কে? সে হচ্ছে সত্য। সত্য হচ্ছে কঠিন। সত্য কেন কঠিন? কারণ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তবেই সেই কঠিন সত্যকে লাভ করা সম্ভব। ঘুরিয়ে প্রশ্ন, কেন কঠিনকে কবি ভালোবাসলেন কারণ বা বেসেছিলেন? কারণ কঠিন কখনো বঞ্চনা করে না, সেটা কবি জানতেন। কঠিন সত্য কখনো বঞ্চনা করবেন না, বা সেই জন্যই তিনি সেই কঠিন সত্যকে আঁকড়ে ধরেছিলেন বা কঠিন সত্যকে ভালোবেসেছিলেন। আর সেই কঠিন সত্যকে ভালোবেসেছিলেন বলেই তিনি এত বড় একজন মহান কবি, বিশ্বকবি বা কবিগুরু হতে পেরেছিলেন, ঠিক আছে? আমৃত্যুর দুঃখের তপস্যা বলছেন কাকে? তাহলে আমৃত্যুর দুঃখের তপস্যা হচ্ছে এ জীবন। আগে আমি একটা প্রশ্ন বলেছিলাম এ জগৎ কি? এ জগৎ হচ্ছে স্বপ্ন নয়, তার উত্তরে ছিল এখানে এ জীবন আসলে কি? বলবে জীবন হচ্ছে আমৃত্যুর দুঃখের তপস্যা। তাহলে আমৃত্যুর দুঃখের তপস্যা কেন বলা হয়েছে? মানে মৃত্যুকাল পর্যন্ত নানান দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে বললাম নিজের জীবনটাকে অতিক্রম করে তবেই সেই জীবনটাকে তিনি বুঝতে পেরেছেন, তাই না? তবেই জীবনের স্বরূপটাকে, প্রকৃত স্বরূপটাকে তিনি উদ্ঘাটন করতে পেরেছেন। সেই জন্যই বলছেন যে এ জীবন আমৃত্যুর দুঃখের তপস্যা। বা আমৃত্যুর দুঃখের তপস্যার কারণ কি? আমৃত্যুর দুঃখের তপস্যার কারণ দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে।
অর্থাৎ সত্যের দারুণ বা বিশাল যে বিরাট যে মূল্য, সেই মূল্যটাকে লাভ করবার জন্যই কবি কিন্তু আমৃত্যু দুঃখের তপস্যা করে গেছেন, বা মৃত্যুকাল পর্যন্ত কঠিন দুঃখমূলক তপস্যার মধ্যে তিনি কিন্তু তার জীবনটাকে অতিক্রম করে গেছেন। সেই জন্যই বলা হয়েছে। বা ঘুরিয়ে প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ কবি করলেন কিভাবে? তার উত্তর কি লিখব না, আমৃত্যু দুঃখের তপস্যার মাধ্যমে। তাহলে কত রকম প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যার কারণ কি? সত্যের দারুণ মূল্য লাভ। বা সত্যের দারুণ মূল্য লাভের কারণটা কি, বা সত্যের দারুণ মূল্য লাভ কবি করলেন কিভাবে? উত্তরে আমৃত্যু দুঃখের তপস্যার মাধ্যমে। এ জীবন কি? এ জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা। এইরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে এইটুকু কবিতার মধ্যেই। এবারে সেই যে সত্যের দারুণ মূল্য লাভটা তিনি করলেন দুঃখের তপস্যার মধ্য দিয়ে, সেই মূল্যের ঋণ কবি শোধ করতে চাইছেন কিভাবে না, মৃত্যুতে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, অর্থাৎ মৃত্যুর মাধ্যমেই কিন্তু তার সেই দেনা বা ঋণ কার কাছে পাওয়া, কার কাছে তিনি ঋণ শোধ করতে চাইছেন? আমি বললাম সেই রূপনারায়ণের কুলে জেগে উঠেছেন, অর্থাৎ রূপনারায়ণ মানে রূপময় জগৎ প্রকৃতিকে তিনি বুঝতে পারলেন যে রূপময় জগৎ প্রকৃতি তাকে এত কিছু দিয়েছে, এত কিছুর দানের মূল হচ্ছেন ওই কে না, রূপময় জগৎ প্রকৃতি। তাহলে সেই প্রকৃতির কাছে যা কিছু পেয়েছেন, তাই তো, যে সত্যকে, যা কিছু মানে সবচেয়ে বড় পাওয়া, পরম পাওয়া তার যেটা, সেটা হচ্ছে কঠিন সত্য, তাই না? সেই সত্যের দারুণ মূল্যকে তিনি কিন্তু বুঝেছেন বা পেয়েছেন, লাভ করেছেন। সেই সত্যের যে ঋণ, সেই ঋণটা তিনি শোধ করতে চাইলেন মৃত্যুর মাধ্যমে। একমাত্র সম্ভব মৃত্যুর মাধ্যমেই সেটা সম্ভব, সেটাই তিনি বুঝলেন। ঠিক আছে, এই হচ্ছে কবিতার বিষয়। তাহলে কবিতার উৎস শেষ লেখা কাব্যগ্রন্থ বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের শেষ কবিতা, 11 নম্বর কবিতা। আর কবিতাটা লিখেছেন রাত্রি 3 ঘটিকায়, এই 3:15 1941 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 13ই মে। এগুলো একটু মনে রাখবেন, এগুলো কিন্তু প্রশ্ন হতে পারে। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে তো প্রশ্ন, রবীন্দ্রনাথের আর কিছু বলার নাই। হ্যাঁ, সব দিকেই রবীন্দ্রনাথের খ্যাতি অবদান, যে কোনো দিক থেকে প্রশ্ন আসতেই পারে কবি পরিচিতি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে শেষ করলাম।